দিনভর চুলা জ্বলে না, তাই রান্নার জন্য অনেকটা বাধ্য হয়েই রাত জাগতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের। ভোরের আলো ফোটার আগেই শেষ করতে হয় সারাদিনের রান্না, কারণ সকাল হলেই উধাও হয় পাইপলাইনের গ্যাস। ঢাকার বড় একটি অংশে প্রতিদিনের বাস্তবতা এমনই। রাত জাগতে হয় আমাদের, 12টা 1টার পরে একটু গ্যাস আসে, তখন আমাদের রান্নাগুলো করতে হয়। ডিউটি করে আসে খাইতে গেলে দেখা গেছে বাসায় যাই কয়েছে কি 2টা বাজে রান্না হয় না, কি হয়েছে গ্যাস তো চলে গেছে 12টা বাজে। গ্যাস যদি না থাকে হেলে তো আমরা মাটির চুলায় রান্নাই খাইতে হবে। গ্যাসের এই তীব্র সংকটে সাধারণ মানুষের একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলা। তবে মাস শেষে বাড়তি বিদ্যুৎ বিল আর সিলিন্ডারের চড়া দাম মেটাতে গিয়ে টালমাটাল পরিস্থিতি নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের। ভোগান্তি বেশি শেখেরটেক এলাকায়। গ্যাস লাইন থাকা করার পরেও সিলিন্ডার অনেক বাসা কেনা লাগে, কিনা চালান লাগে। গ্যাসের দাম মাঝে কমে, বোতল মাঝে বাড়ে। এলপিজি গ্যাসের যে মূল্য হিসেবে সরকার নির্ধারিত দামের চেয়ে আমরা 700-800 টাকা বেশি দিয়ে কিনতে হয়। অবৈধ সংযোগের দৌরাত্মে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বেগ পেতে হচ্ছে বলে জানাচ্ছে তিতাস গ্যাস কর্মকর্তাদের দাবি, পুরনো লাইনে লিকেজ আর জনবল সংকটে ভুগছেন তারা। এত পুরনো লাইন প্রচুর পরিমাণে লিক হচ্ছে এবং সেই লিকগুলো বিভিন্ন কারণে ইউটিলিটি সংস্থাগুলো যখন কাজ করে মাটিতে আমাদের পাইপলাইনের ক্যাপাসিটিভ প্রোটেকশন যে আমরা এটা দিই, র্যাপিংটা দিই, সেটা নষ্ট করে ফেলে। এটা আলটিমেটলি লিক হয় এক সময় মাটির নিচে, আমরা টের পাই, লিক মেরামত করি, এই ধরনের কাজগুলো চলতে থাকে। চোরাই লাইনে গ্যাসের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানাচ্ছে তিতাস। আমি 167 মিলিয়নের বিল পাই, 175 মিলিয়ন আমার সাপ্লাই দিচ্ছি, তার মানে আমার একটা মিলিয়ন ঘনফুট পার ডে, তার মানে আমার প্রচুর পরিমাণে একটা সিস্টেম লস হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ ঠেকাতে কর্তৃপক্ষের গাফিলতি থাকলেও সাধারণ ভোক্তাদের অভিযোগের তীর তিতাসের অব্যবস্থাপনা আর অনিয়মের দিকেই। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তদারকি আরও বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।